নির্বাচনী আচরণবিধি অনুযায়ী মাইকের ব্যবহারে বিধি আরোপ থাকায় এর প্রভাব পড়েছে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়। এবার ব্যস্ততার চেয়ে অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। ভিন্ন চিত্রে এবারের নির্বাচনের প্রচারণা চলায় লাভের চেয়ে লোকসানের মুখ দেখতে হচ্ছে বলে জানান তারা। আবুল বাশারের উত্তোলা ছবিতে বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে। একসময় নির্বাচনী প্রচারণার অন্যতম অনুষঙ্গ ছিল মাইক। প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতি, তাদের পরিচয় সহ বিভিন্ন বিষয়ে প্রচার করা হতো মাইকিং করে। ব্যস্ততা বাড়ত মাইক, সাউন্ড সিস্টেম আর লাইটের দোকানগুলোতে। প্রার্থীদের প্রচারণা মানেই ছিল উচ্চ শব্দে গান আর স্লোগান। কিন্তু এবার সেই চিরচেনা দৃশ্যের দেখা মিলছে খুব কমই। 22 জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হলেও মাইকের ব্যবহারে বিধিনিষেধ আরোপ করায় দোকানগুলোতে নেই আগের মতো ভিড়। অনেকটা অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। আগের ব্যবসা অনেক ভালো ছিল, যদিও কোনো প্রতিদ্বন্দ্বী থাকতো না, তারপরও প্রচারগুলো মানে মানুষের জানানোর জন্য প্রচারগুলো চলতো। কিন্তু এখন প্রতিদ্বন্দ্বী আছে, কিন্তু সরকার নিষেধাজ্ঞার কারণে কেউ করতেছে না। আর যারা প্রচার করবে ওরা দেখা যাচ্ছে যে সবাই টুকটাক মাল কিনে নিছে। তাদের দাবি, আগে একদিনে মাইকের জন্য 5 থেকে 6টা বুকিং থাকতো, কিন্তু এবার একটা পাওয়াও মুশকিল। প্রচারের জন্য মাইকটাই ব্যবহার করে নির্বাচনে, কিন্তু এখন পর্যন্ত তো প্রচারণার জন্য একটা মাইকও ভাড়া দেওয়া হয় না, আমার থেকে হয় নাই। আর আমি দেখতেছি না যেন আশেপাশে কোনো দোকানদার হেরা নির্বাচনের পাবলিসিটির জন্য কোনো মাইক ভাড়া দিচ্ছে, আমি সেটাও আমার চোখে পড়ে নাই। নির্বাচনে শৃঙ্খলা ফেরাতে মাইকের ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হলেও এর প্রভাব পড়েছে এই খাতের সঙ্গে যুক্ত ছোট ব্যবসায়ীদের ওপর। তারা আশা করছেন ভবিষ্যতে বিকল্প কোনো ব্যবস্থার কথা ভাবা হবে। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।